এই চাষা এদিকে আয়। কোন ম্যাডাম? এই জমির যে মালিক, ওই মালিককে ডেকে নিয়ে হয়তো, তার সাথে আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে ফার্স্ট। আচ্ছা যা বলেন আমাকে বলেন, সমস্যা নেই। হোয়াট রাবিশ! তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর মতো একটা চাষাকে আমি এখানকার মালিকের সাথে যে কথা আছে সেই কথা বলবো? তুই এখানে চাষ করিস আর তোর সাথে আমি কথা বলবো মালিকের সাথে যে ইম্পর্টেন্ট কথা আছে সেটা? দেখ, শুধু শুধু আমার মেজাজটা গরম করিস না। তোকে যেটা বুঝিস সেটা কর, যা গিয়ে মালিককে ডেকে নেয়, আমাদের হাতে টাইম নাই। যা বলার আমাকে বলেন, কোনো সমস্যা নেই, আপনারা বলতে পারেন। আশ্চর্য! তুই একটা চাষা, তুই আমার সাথে কথা বলার যোগ্যতা রাখিস? হ্যাঁ, আমি তো জাস্ট তোর সাথে কথা বলতেছি বাধ্য হয়ে, কারণ এখানে আশেপাশে কাউকে দেখতেছি না। দেখতেছি তোর মতো একটা চাষা এখানে পরে পরে কি যেন করতেছিস, তাই বাধ্য হয়ে তোকে জিজ্ঞেস করছি। আর তুই যদি এখানে কাজ করিস তার মানে নিশ্চয়ই তুই এই জমির মালিকটা চিনিস। তাই দেখ, আমার টাইম আর নষ্ট করিস না। আমার টাইমের অনেক ভ্যালু আছে, যেটা কিনা তোর টাইমে নেই। তোর টাইমে ভ্যালু থাকবি বা কি করে? তুই তো একটা গরিব চাষা, তুই দিন খাস দিন আনিস, তোদের কোনো সময়ের মূল্য নেই। বাট আমাদের মতো মানুষের না সময় না পাই মূল্য আছে, বুঝতে পারলি? তাই আমি আবারও বলতেছি, টাইম নষ্ট না করে জলদি যা, গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে আয়। আর তাছাড়া তোর মতো একটা ছোট লোকের সাথে আমরা যে কথা বলতেছি, এটাই তোর মতো মানুষের না ভাগ্য। আর শোন, এত কথা বাড়ায় লাভ নেই। এই জমির যে মালিক, ডাক দে। আমাদের সময়ের দাম আছে, তোর সময়ের দাম না থাকতে পারে ভাই। গিয়ে মালিককে বল যে রিয়েল এস্টেট কোম্পানি থেকে ম্যানেজার আসছে এই জমি কেনার জন্য। ও আচ্ছা, আপনারা তাহলে রিয়েল এস্টেট থেকে এসছেন, তাই তো? ওরে বাবা রে বাবা, মানে যখন শুনলি রিয়েল এস্টেট থেকে ম্যানেজার আসছে, তোর সাহস কত বড় বুকে! তুই তখনও জিজ্ঞেস করতেছিস যে আমাকে বলেন। আমি বলে দিচ্ছি, এই তুই একটা চাষা, তোর এই মাথায় গোবর ছাড়া কিছুই না, সেই গোবর দিয়ে চাষাবাদ করিস। আর আমি কি না তোকে আমার যে ইম্পর্টেন্ট মিটিংয়ের কথা আছে সেই কথা আমি তোকে বলতে, ভাবলি কি করে? হ্যাঁ দেখুন, আমি নিজেই এই জমির মালিক, আপনারা যা বলার আমাকেই বলুন। ম্যাডাম, এই পোশাক পরে বলে জমির মালিক? দেখেন, এই যে দেখেন, গেঞ্জি ছেঁড়া, লুঙ্গি পরা। হাউ ফানি! মানে সকাল সকাল যেরকম আমি একটা বাদর আমার সামনে দেখবো, আমি জাস্ট ভাবতে পারিনি। জানেন মিস্টার জারিফ, সে কিনা এই জমির মালিক। এই তোর মতো একটা ফকিন্নি কি করে জমির মালিক হয়? তুই তো এতটুকু জায়গারও মালিক হওয়ার যোগ্যতা রাখিস না। যার কিনা গেঞ্জি ছিঁড়া, কি একটা লুঙ্গি পরে আছে বা একটা নোংরা গামছা, ছি স্মেল আসতেছে, সে নাকি আবার হবে এই জমির মালিক? সকালবেলা কি কিছু উল্টাপাল্টা খেয়েছিস নাকি, যার কারণে তুই বলছিস এই জমির মালিক তুই? আচ্ছা আপনারা বলুন তো, জমির মালিক হওয়ার জন্য কি অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হয়? এই গামছা, লুঙ্গি, গেঞ্জি এগুলো পরে কি জমির মালিক হওয়া যায় না? আর মালিক হতে হলে কি আপনাদের সামনে স্যুট বুট পরে আসতে হবে? এই দেখ, তুই কিন্তু অনেকক্ষণ যাবত অনেক বেশি কথা বলতেছিস। ইভেন তুই আমার মুখে মুখে তর্ক পর্যন্ত করতেছিস। দেখ, আমি যখন একবার তোর মালিকের সাথে কথা বলবো না, তারপর তোর কাজ কিভাবে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই যে আমার সাথে বেয়াদবি করলি না, এর শাস্তি তো আমি তোকে দিবই দিব। স্যার, আপনার ফোন। হ্যালো, ইয়েস, গুড মর্নিং। আচ্ছা আপনারা এক কাজ করুন, আপনারা ওয়েটিং রুমে ওয়েট করুন, আমি আমার সেক্রেটারিকে পাঠাচ্ছি। আমরা ডিলগুলো আজকেই ফাইনাল করব, নো প্রবলেম। তুমি যাও, আমি আসছি। What the hell, হ্যাঁ? এই চাষার কত বড় সাহস! আমি এতক্ষণ যাবো তোকে বললাম যে মালিককে ডেকে নিয়ে আয়, সে কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। ম্যাডাম, এখন আশেপাশে তো কেউ নাই, কত বড় বেয়াদব! এরকম ভাবে বেয়াদবি করে চলে গেল, এখন কি করবেন? কেউ তো নাই যে যাকে জিজ্ঞেস করবেন। শিট, কাউকে তো পাচ্ছি না, কাকে জিজ্ঞেস করি? ম্যাডাম দেখেন। ও মাই গড, এটা ওই চাষাটা না? স্যুট বুট পরে একদম চলে আসতেছে এদিকে। আরে ম্যাডাম দেখেন না, এই স্যুট কোট এগুলোও মনে হয় কোনো জায়গা থেকে ভাড়া আনছে। এই গরিব মানুষজন এসব কোথা থেকে পাবে? জীবনে চোখে দেখছে? কিরে, তুই এখানে কি করতেছিস? তাও আবার এরকম স্যুট বুট পরে, মাথায় ছাতা, ব্যাপার কি? কি হচ্ছে সব? এখানে কি কোনো ফ্যান্সি শো হচ্ছে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে বললেন না চাষা বসা সেজে, মানে গেঞ্জি লুঙ্গি পরে কোথাও যাওয়া যায় না, জমির মালিক হওয়া যায় না, তাই এই স্যুট বুট পরে জমির মালিক সেজে একটা মিটিংয়ে ডিল ফাইনাল করতে যাচ্ছি। কি বললি তুই? তুই এই কোট এসব পরে তুই যাচ্ছিস ডিল ফাইনাল করতে? তুই কে রে? হ্যাঁ, তুই কোথাকার কোন মালিক? আর তুই কিসের ডিল ফাইনাল করতে যাচ্ছিস? তোর মতো একটা ফকিন্নি চাষা আবার ডিল ফাইনাল করবে, এটাও আমাকে শুনতে হলো। এই কে রে তুই? কে? হ্যাঁ, একটা ছাতা, স্যুট কোট আর পাশে একজনকে দাঁড়া করে রাখলে হয়ে গেলি তুই রিয়েল এস্টেট কোম্পানির মালিক বা জমির মালিক, তাই না? আপনারা আশেপাশে যত জমি দেখছেন সব স্যারের। আর্ক ফাউন্ডেশনের নাম তো নিশ্চয়ই শুনেছেন, তাই না?
ওই আর্ক ফাউন্ডেশনের মালিক হচ্ছে উনি। হোয়াট? মানে আমরা যার সাথে দেখা করতে আসছি, মানে যার সাথে আমরা মিটিং ফাইনাল করে আসছি, সে আপনি? মানে আপনি স্যার? আমি আর্ক ফাউন্ডেশনের মালিক। আর কোনো প্রমাণ দিতে হবে নাকি স্যুট বুট পরে এসেছি এটাতেই চলবে? প্রমাণ চাইলে দিতে পারি, পেপারস আছে অনেক কিছু। স্যার আপনি যেহেতু, তাহলে স্যার আর আমরা দেরি কেন করছি স্যার? আপনাকে তো আমরা খুঁজছিলাম সেই সকাল থেকে। তাহলে স্যার বসুন, আমরা কোথাও বসে আমাদের মিটিংটা সেরে ফেলি, আমাদের ডিলটা ফাইনাল করে ফেলি। আপনাদের সাথে ডিল ফাইনাল করব না। আপনাদের সাথে ডিল তখনই ফাইনাল হবে যখন এই আপনি লুঙ্গি গেঞ্জি অথবা শার্ট, আমাদের ট্রেডিশনাল পোশাক পরে আসবেন, আর আপনি একদম বাঙালি নারীর মতো একটা শাড়ি পরে আসবেন। তখন কি বলছিলেন যেন? আমি লুঙ্গি গেঞ্জি পরে আছি, ছেঁড়া গামছা কাঁধে, আমি জমির মালিক হতে পারি না? আচ্ছা একটা কথা বলুন তো, এই যে এত রিয়েল এস্টেট দেখছেন, এত হাউজিং দেখছেন, এত জমি জমা, এই জমির মালিকগুলো আসলে কারা ছিল? তারা কিন্তু একটা সময় ওই লুঙ্গি গেঞ্জি পরতো। তাদের কাছ থেকে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে এই জমিগুলো কিনে এতটা আধুনিকায়ন করেছি আমি, বা আমাদের মতো যারা হাউজিং সোসাইটি আছে বা ফাউন্ডেশনগুলো আছে। আর আমাদের দেশে এখনও প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু ওই লুঙ্গি গেঞ্জি, লুঙ্গি ফতুয়া গামছা এগুলোতে কমফোর্ট ফিল করে, কারণ এগুলোই আমাদের দেশীয় পোশাক। হ্যাঁ আপনি বলতে পারেন আমি কেন এই পোশাকে ছিলাম? যে জমিটা আপনারা কিনতে এসছেন না, ওই জমিটাতে আমি বেশ কয়েক মাস যাবৎ শখের বাগান করছি, কারণ জমিটা খালি পড়েছিল। তারপরেই আপনাদের মালিকের সাথে আমার সাথে কথা হয় যে ওই জমিটা কিনবো। দেখুন একটা কথা বলি, আমাদের পোশাক আমাদের ঐতিহ্য, আমাদের পোশাককে আমরা সম্মান করতেই পারি। আমরা স্যুট বুট কোট এগুলো পরে ভুলে যাব যে আমাদের ট্রেডিশন কি, আমাদের লৌকিকতা কি, সেটা কিন্তু নয়। তাই আপনাদেরও বলি, মানুষকে সম্মান করতে হলে তার পোশাক দেখে নয়, তার মেধা, তার যোগ্যতা বা তার অবস্থান দেখে করুন। আরও একটা কথা, সবাই মানুষ, সে হোক চাষি বা সুইপার। স্যার আই এম রিয়েলি সরি স্যার আমাদের বিহেভিয়ারের জন্য। স্যার আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি এই জমির মালিক। স্যার প্লিজ আমাদের মিটিংটা ক্যান্সেল করবেন না, আমাদের এই জমিটা খুব প্রয়োজন। আমাদের বস আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমরা যদি আজকে ডিলটা ফাইনাল করে না যাই তাহলে আমাদের হয়তো চাকরিটাই থাকবে না। প্লিজ স্যার এই জমিটা আপনি আমাদের কাছে বিক্রি করেন। আমি আপনাদের মতো অতটা অমানবিক না, আপনাদের ডিলটা অবশ্যই ফাইনাল করব, কিন্তু একটা কন্ডিশন আমার অবশ্যই আছে। সেটা হলো আপনি ট্রেডিশনাল পোশাকে আসেন, মানে আমাদের লুঙ্গি ফতুয়া শার্ট গামছা জড়িয়ে যে কোনো একটা, আর আপনি খুব সুন্দর বাঙালি নারীর মতো একটা শাড়ি পরে আসুন, তখনই আপনাদের ডিল ফাইনাল হবে, এর আগে নয়। চলুন। এই দোস্ত, একটা বাসের কন্ট্রাক্টরটা দেখতেছি, তাকে জিজ্ঞেস করে দেখ। তাই করতেছেন। আই কন্ট্রাক্টর, এই যে আমি রাখতেছি, এদিকে শোন। আচ্ছা এই বাসের যে মালিক আছে, মালিককে ডেকে নিয়ে আয়। কি বলবেন আমাকে বলেন। হোয়াট দ্য হেল, এই তুই কি বললি? আমি তোকে বলবো? হ্যাঁ আমি বাসের মালিকের সাথে কি কথা বলবো বা কি কথা বলতে আসছি? আমি তোর মতো 2 টাকার একটা কন্ট্রাক্টরকে বলবো, তুই ভাবলি কি করে? হ্যাঁ আরে যা হওয়ার আমারে দিয়েই হবে, আপনি আমারে বলেন, তারপর আমি দেখতেছি কি করা যায়। আশ্চর্য, তুই বারবার একই কথা বলতে যাই। তুই একটা কন্ট্রাক্টর, হ্যাঁ তোর কোনো যোগ্যতাও নাই, তুই আমার সাথে দাঁড়ায় কথা বলবি, আমার সামনে দাঁড়ায় কথা বলবি। তোর তো কপাল ভালো যে তুই আমার সামনে দাঁড়িয়ে না কথা বলতেছিস, আর আমার দুর্ভাগ্য যে তোর মতো একটা 2 টাকা কন্ট্রাক্টরের সাথে কথা বলতেছিস। এনিওয়ে দেখ, শুধু শুধু কথা না বাড়িয়ে যা, চুপচাপ গিয়ে বাসের মালিকের ডেকে নিয়ে আয়। এই দোস্ত তুই থাম তো, তোরও দোষ আছে। এই 2 টাকার কন্ট্রাক্টরের সাথে কেন তুই কথা বলে তোর নিজের একদম মান সম্মান সব নষ্ট করতেছিস? এদের কোনো যোগ্যতা আছে, শিক্ষা দীক্ষা আছে, এরা কিছু বুঝে? ক্লাস যত সব। এই ডাক দে তো বাসের মালিককে। আচ্ছা দেখেন, আমি বারবার যে আপনাকে বলতেছি কি কথা বলেন আমাকে বলেন, যেটা বলবেন সেটাই হবে। কি হয়েছে আমাকে বলেন, সমস্যা কোথায়? আমি না আমার অনেক মূল্যবান সময়টা তোর প্রতি দিচ্ছি, এটা তোর কপাল ভালো, তোর 7 কপাল যে আমার সময় তুই পাচ্ছিস। আর এত কথা বলতেছিস কেন? দেখ শুধু শুধু আমার মাথাটা গরম করিস, আমার মাথা কিন্তু অলরেডি অনেক গরম, কারণ তোর মতো এরকম 2 টাকার ছোট লোক ফকিনি কন্ট্রাক্টরের সাথে আমি কথা বলতেছি, এটাই জাস্ট ভেবে আমার খারাপ লাগতেছে। তুই তাড়াতাড়ি মালিককে ডেকে নিয়ে যা। আরে যেই কথাটা মালিককে বলবেন সেটা আমাকে বলেন। এক কথা আপনি বারবার পেঁচাচ্ছেন কেন? আমাকে বললেই কাজ হবে, আমাকে বলেন কি হয়েছে। এই তুই একটু দাঁড়া, জানতে চাইছিস না আমার এই বান্ধবীর সাথে এই তোর বাস কোম্পানির মালিকের সাথে বিয়ে ঠিক হয়েছে? শুনলি? এবার নিশ্চয়ই আমাদেরকে সম্মান করবি। এবার যা
যা ডেকে নিয়ে আয়, বাসের মালিককে যাবি। অনেকক্ষণ যাবত আপনাকে বলতেছি কি কথা, মালিক কি হ্যান দেন, এত কিছু না বলে আমাকে কথাটা বলেন, দেখি যা বলতেছেন আমি সমাধান দিতে পারি কিনা। তার একের পর এক বেয়াদব মহিলাদের মতো কথা বলেই যাচ্ছেন। এই আপনি একটা মেয়ে মানুষরা তো এত হাইপার হয় না। আপনি কেন উল্টাপাল্টা কথা বলতেছেন? গরিব ছোট লোক যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি কথাটা বলেন, আমি শুনি, দেখি আমি সমাধান দিতে পারি কিনা। হাউ ডিয়ার ইউ, তুই এত বড় সাহস, তুই আমাকে মহিলা বললি? হ্যাঁ, আমাকে মহিলা বললি? তোকে তো আমি ছাড়ব, তোকে তো আমি এখন। দেখুন ম্যাডাম, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ যাবত আপনি জানোই তাই বলতেছেন। আমি যে বারবার বলতেছিলাম একটা কথা যে আমাকে বলেন, তা না বইলা লাইনের পর লাইন কথা বলেই যাচ্ছেন, যে একই কথা বারবার রিপিট করতেছেন কেন? কথাটা আমাকে বলে দিলে হয়তো না? আপনি যদি মেয়ে মানুষ না হয়তো তাহলে আপনার গায়ে আমি একটা চট দিতাম। জান এখান থেকে। এই এইটা তুই কি কাজ করলি? একটা মেয়ে মানুষের গায়ে তুই হাত দিয়েছিস, তোর তো দেখতেছিস চরিত্রেও সমস্যা। তুই আমার গায়ে টাচ করছিস তাই না? তোর এর জন্য যে কি ফল দিতে হবে তুই জাস্ট নিজেও জানোস না। আমি তোকে পুলিশে দেবো, আর পুলিশে এমন কমপ্লেন করবো যাতে করে তুই সারা জীবনের জন্য জেলে ঢুকে যাস। আসছে পুলিশের সাথে কথা বলতে। হ্যাঁ দেন পুলিশে ডাক দেন, দেখি পুলিশ কি বলে। যান, কল করেন, যান। এই কিন্তু পুলিশে কমপ্লেন করলে আমার মনে হয় দোস্ত ঝামেলা হইতে পারে, ব্যাপারটা এখানে মিটমাট কর। আর তাছাড়া ওর মালিককে বলে দেখবে ওকে এমনিতেই চাকরি থেকে বাদ দিয়ে দিছে। ঠিক বলছিস। এক কাজ করি, আমি বরং ওর মালিককে ফোন দিয়ে তারপর আমি ওর নামে বিচার দিই, তারপর দেখবি তোর অবস্থা কি হয়। চল। দাঁড়া, আমি এখনই কল দিচ্ছি। কল দে হবুদুল ভাবিকে, সব বল। হ্যালো সৈকত, তুমি কোথায়? তুমি জানো কি হয়েছে? আমি তোমার এখানে এসেছিলাম, বাসের সামনে একটা কন্ট্রাক্টর দাঁড়িয়ে ছিল, আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায়। ও আমার সাথে যা ইচ্ছে নয় তাই ব্যবহার করেছে, কত বড় ইভেন ও আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তুমি এক্ষুনি এখানে চলে আসো, তোমার সাথে কথা আছে আমার। কিছু করতে হবে না, আমাকে খুঁজে পেতে হলে তো পেছন দিকে ব্যাক আসতে হবে। সামনে সোজা হেঁটে চলে গেলে তো আমাকে আর পাওয়া যাবে না। মানে কি বলতেছো তুমি এগুলা? চল চল, এটা কি হলো? ভুল হয়ে গেছে অনেক বড়, চল তাড়াতাড়ি। মানে তুমি সৈকত? মানে তুমি আসল সৈকত? আমি আসল সৈকত, নকল না। SM শওকত মাহমুদ সৈকত। ভোটার আইডি তো আমার এই নামটাই আছে। প্রমাণ চান? দিয়ে দিব কিন্তু প্রমাণটা। আচ্ছা, তুমি যদি সত্যি আসল সৈকত হয়ে থাকো, মানে আমি যার সাথে দেখা করতে আসছি, আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুমি এসব বাস কেন পরিষ্কার করতেছো? তোমার আমার সম্পর্কে আগে জানা উচিত ছিল, কারণ তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো তোমার সম্পর্কে সবটা জেনেছি। সবটা জানার পর আমি জাজ করতে চেয়েছিলাম তুমি কেমন মেয়ে, তাই তোমাকে এই জায়গায় আসতে বলেছি। তুমি আমার প্রফেশনটাকে দেখো। আর আমি যে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তুমি জানো না? সো আমার এই বাসের হেডলাইটের সমস্যা ছিল, কিছু কার্বোরেটরের সমস্যা ছিল, এগুলো ঠিক করার জন্য আমি নিজে এসেছি। কারণ বাইরের মেকারকে দিলে সে যদি প্রবলেম করে, আর যেহেতু এই প্রফেশনটায় আমি আছি, আমি জানি, তাই আমি এটা দেখছিলাম। এবং এই ড্রেসটা পরে যাতে করে ড্রেসটা নোংরা না হয়, আর এটা নোংরা হলেও কোনো প্রবলেম নেই তাই। আর তুমি এই ড্রেস দেখে তুমি জাজ করে ফেললে। যাক, আমরা না বুঝে একটা ভুল করে ফেলছি, বাদ দেন। ঠিকই বলেছ, বাদ দিলাম। বাদ দিয়ে দিছে? না, তোমাদেরকে বাদ দিলাম। তুমি একটা এডুকেটেড মেয়ে, একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে মানুষকে আন্ডারএস্টিমেট করো? যে কোনো মানুষ যে কোনো প্রফেশনে থাকতে পারে, সেই প্রফেশনের মানুষগুলোকে তাদের পোশাক দেখে বিবেচনা করে তাদেরকে অপমান অপদস্থ করো, হেনস্থা করো, মারতে উদ্যত হও। কেন? এই মানুষগুলো, এই ড্রাইভার কন্ট্রাক্টররা আছে বলেই না তোমাদের মতো মানুষগুলো সময় মতো জায়গা মতো পৌঁছাতে পারে। আর তা না হলে দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো এই রোদের মধ্যে। বুঝতে পেরেছো? আর রইল কথা তোমাকে বিয়ে করার, সরি টু সে, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে সবার প্রতি সহমর্মিতা দেখাবে। কারণ আমার প্রতিষ্ঠান অনেক বড়, এখানে অনেক কর্মচারী কাজ করে, শত শত কোটি টাকার বিজনেস, উঁচু থেকে শুরু করে নিচু সব ধরনের কর্মচারী এখানে আছে, সবাইকে সমানভাবে দেখতে হবে। সেই মেয়েটাকে আমি বিয়ে করব। তোমার মধ্যে এসব নেই। সৈকত দেখো, আই এম রিয়েলি সরি সৈকত, আমি বুঝি নাই, আমি তোমাকে চিনতে পারি না। আমি তো ভেবেছিলাম না জানি তুমি কত হ্যান্ডসাম হবে, কত সুন্দর হবে, কিন্তু তুমি যে এইভাবে ড্রেস আপ পরে থাকবে আমি তো এটা কল্পনাই করে আসিনি। তাই তো আমি তোমার সাথে এই ধরনের ব্যবহার করেছি। আর সব থেকে বড় কথা কি সৈকত, তোমাকে আমার বাবা নিজে পছন্দ করেছে, কারণ তোমাকে বাবা খুবই পছন্দ করে, তাই তো তার মেয়ের বিয়ে ঠিক করেছে তোমার সাথে। এখন যদি তুমি বিয়েটা না করো, আমি আমার বাবাকে গিয়ে কি বলবো? বা আমি বাবার সামনে দাঁড়াবো কি করে? বাবাই বা সবার সামনে কিভাবে মুখ দেখাবে? কারণ বাবা সবাইকে বলে রেখেছে যে সৈকতের সাথে আমার মেয়ে মুনার বিয়ে দিব। প্লিজ সৈকত, এমনটা করো না, তুমি বিয়েটা ভেঙো না। দেখুন, এই মুহূর্তে আমি রাজি হতে পারছি না। মানছি আপনার বাবা আমাকে পছন্দ করেছিল,
যদি নিজেকে কখনো বদলাতে পারেন এবং সেই প্রমাণ দিতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখব। আপাতত যান, আমাকে আমার কাজ করতে দিন। চল। স্যার আপনার বিল। ছি, কি জঘন্যভাবে খাবার খাচ্ছে মানুষ, এভাবে কেউ খাবার খায়? ডিসকাস্টিং। এক্সকিউজ মি স্যার, প্লিজ আপনার পাশে তো স্পুন আছে, আপনি স্পুনটা দিয়ে খাবারটা খান কাইন্ডলি। এভাবে হাত দিয়ে খাবার খাবেন না। আমাদের রেস্টুরেন্ট এটা অনেক রেপুটেড একটা রেস্টুরেন্ট। আপনি যদি এভাবে হাত দিয়ে খাবার খান, এটা দেখতে খুবই বাজে লাগতেছে। ইভেন আমার আশেপাশের যত কাস্টমার আছে সবার অনেক প্রবলেম হচ্ছে। প্লিজ আপনি হাত ছেড়ে আপনি এই চামচটা দিয়ে খাবারটা খান। আমি এভাবেই খাবো, সমস্যা নেই। আশ্চর্য স্যার, আমি বুঝতেছি না আপনি এত বড় একটা রেস্টুরেন্টে এসে আপনি হাত দিয়ে খাবার খাচ্ছেন কিভাবে, তাও আবার চাউমিন। আচ্ছা, চাউমিন কেউ হাত দিয়ে খায়? আমি তো জীবনে শুনিনি, দেখিওনি। এই ফার্স্ট টাইম দেখলাম যে হাত দিয়ে কেউ এভাবে চাউমিন খাচ্ছে। আমার নিজেরই তো দেখে খুব ঘৃণা হচ্ছে। প্লিজ স্যার, এটা একটা রেপুটেড রেস্টুরেন্ট, আমি এখানে আপনার হাত দিয়ে খাওয়াটা অ্যালাউ করতে পারছি না। প্লিজ এখানে আপনার স্পুনটা আছে, স্পুনটা দিয়ে খাবারটা খান। দেখুন, আমার এভাবে খেয়ে কমফোর্টেবল, আমি স্পুনে ইউজ টু না, আমি হাত দিয়ে খাই। প্লিজ। হ্যাঁ দেখুন স্যার, আপনি কিভাবে কমফোর্টেবল ফিল করছেন কি করছেন না সেটা আমার দেখার বিষয় না। আমারও একটা ব্যাপার মানতে হবে, সেটা হচ্ছে আমার রেস্টুরেন্টে খাবার খেতে হলে কিছু নিয়ম কানুন মেনটেন করতে হবে। তার মধ্যে হলো একটা, আপনি হাত দিয়ে খাবার খেতে পারবেন না। আপনার এখানে স্পুন আছে, স্পুন দিয়ে সুন্দর মতো খাবার ঠাকান। হাত দিয়ে খাবার আমি কোনো মতে অ্যালাউ করতে পারবো না। দেখুন, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। চাউমিনটা আমি নিজের টাকায় কিনেছি, এই রেস্টুরেন্টে বসেছি, সো আমি আমার মন মতো করে খাবো, তাই স্পুন দিয়ে হোক বা হাত দিয়ে হোক। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, আমি বারবার আপনাকে একটা কথা বলে যাচ্ছি যে আমার এই রেস্টুরেন্টে কেউ হাত দিয়ে খাবার খায় না। এটা আমি কোনোভাবে অ্যালাউ করতে পারবো না। আপনি একবার বলতেছেন আমি এইটাতেই কমফোর্টেবল, আর একবার বলতেছেন আমি টাকা দিচ্ছি, পে করছি। হ্যালো, আপনি পে করছেন ঠিক আছে, বাট আপনি পে করছেন বলে এইটা না যে আপনার যা ইচ্ছা বা যেমন ইচ্ছা আপনি সেভাবে খাবার খাবেন। আমার রেস্টুরেন্টে কিছু নিয়ম কারণ যেটা আপনাকে মানতে হবে যদি আপনি রেস্টুরেন্টে খাবার খেতে চান। শুনুন, আপনি যদি এরপরও এখানে হাত দিয়ে খাবার খেতে চান তাহলে প্লিজ আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান, বাইরে গিয়ে কোনো ফুটপাতে যে হোটেল আছে সেখানে গিয়ে খান। দেখুন, আমি স্পুন দিয়ে খাবো কি হাত দিয়ে খাবো সেটা তো পুরোটাই আমার ব্যাপার। আমি টাকা দিয়ে চাউমিনটা কিনেছি, আর টাকা দিয়ে কেনার পরে আমি কিভাবে খাবো সেটা অ্যাকিউজ করার তো আপনি কেউ না। সো আমাকে আমার মতো খেতে দিন প্লিজ। এটা কি করলেন আপনি? আমি খেতে যাচ্ছিলাম, আপনি কেন আমার হাত ধরে খাবারটা আটকালেন? আমার মুখ থেকে কেন খাবার কেড়ে নিলেন? সো কি করবো? হ্যাঁ, আমি আপনাকে মুখে অনেকবার বোঝানোর ট্রাই করছি যে স্যার এখানে এটা অ্যালাউ না, হাত দিয়ে খাওয়া এটা অ্যালাউ না, বাট আপনি কোনোভাবে বুঝতেছেন না। তাই বাধ্য হয়ে আপনার হাতটা ধরতে আমি বাধ্য হলাম। স্যার, আপনাকে আমি বারবার করে বলতেছি এবং লাস্ট টাইমের মতো বলতেছি, প্লিজ আপনার যদি এইভাবেই খাবার খেতে হয় তাহলে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। আর যদি এখানে বেশি খাবার খেতে হয় তাহলে স্পুন আছে, স্পুন দিয়ে খাবারটা খাবেন। আমার রেস্টুরেন্টের রেপুটেশন আমি কোনোভাবে নষ্ট হতে দিব না। মানে আপনি আপনার কাস্টমারদের সাথে কি এই ধরনের বিহেভ করেন? আপনার রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসলে তাদেরকে এইভাবে ট্রিট করা হয়? লিসেন, কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে কি হবে না সেটা আপনার থেকে অ্যাটলিস্ট আমাকে শিখতে হবে না, ঠিক আছে? আমি কাস্টমারের সাথে খুব ভালোই ব্যবহার করি, কিন্তু কাস্টমারটাও তো সেরকম হতে হবে, তাই না? আপনার মতো এরকম আনকালচার গেও কাস্টমার তো আমার রেস্টুরেন্টে আসে না। আমার রেস্টুরেন্টের আশেপাশে যত কাস্টমার আছে না সবাই অনেক এডুকেটেড এবং খুব এথিক মেনে চলে। আপনার মতো এরকম এসে হাত দিয়ে চাউমিন খায় না, ঠিক আছে? তো প্লিজ আপনি আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। আপনার জন্য আমার রেস্টুরেন্টে বাকি কাস্টমারদের আমি কোনো প্রকার প্রবলেম হতে দিব না। কি ব্যাপার, এখানে তো চিল্লাপাল? স্যার, আপনি এখানে হঠাৎ রেস্টুরেন্টের মধ্যে আসলেন, আমাকে জানায় আসলেই তো পারতেন, তাহলে কোনো একটা স্টাফকে আপনাকে রিসিভ করতে যেতে বলতাম। এক্সকিউজ মি স্যার, আপনি কাকে স্যার বলতেছেন? এরকম একটা ছোট লোক ফকিরনিকে স্যার বলতেছেন? স্যার আপনি কি জানেন এই ছোট লোক ফকিরনি কি করেছে? সে এই রেস্টুরেন্টে এসে হাত দিয়ে চাউমিন খেয়েছে। আপনি বলুন স্যার, আমাদের এই রেস্টুরেন্টটা কত বড় একটা রেপুটেড রেস্টুরেন্ট, এখানে কত বড় লোক ফ্যামিলি থেকে মানুষজনরা খেতে আসে, আর সেখানে এরকম একটা আনকালচার গেও ভূত আসছে চাউমিন খেতে, তাও হাত দিয়ে। ওর জন্য তো আমার আশেপাশের সব কাস্টমাররা না হেজিটেট ফিল করতেছে, আর আপনি কি এরকম একটা ছোট লোকের স্যার বলতেছেন? হ্যাঁ থামুন,
আপনি জানেন উনিকে? আপনি কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন আপনি জানেন? উনি এই রেস্টুরেন্টের মালিক, এখানের ওনার। উনি এই রেস্টুরেন্টে হাত দিয়ে খাবে না, পা দিয়ে খাবে, শুয়ে খাবে না, বসে খাবে, সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলার কে উনাকে? মানে মানে কি বলছেন? উনি আমাদের এই রেস্টুরেন্টের মালিক, বাট কিভাবে? হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের ওনার। আর মিস্টার জারিফ, আপনাকে যদি আমি জানিয়ে আসতাম তাহলে আজকের এই ঘটনাটা আমি নিজ চোখে প্রত্যক্ষ করতে পারতাম না। আপনি কাকে নিয়োগ দিয়েছেন? এর কাছে মানুষ কি দিয়ে খাচ্ছে, কিভাবে খাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। হাত দিয়ে খাচ্ছে না চামচ দিয়ে খাচ্ছে, এটা দেখে জাজ করে কাস্টমারের সাথে এই ধরনের বাজে বিহেভ করে। স্যার আই এম রিয়েলি সরি স্যার। স্যার আমি তো আমার জাস্ট ডিউটিটা পালন করছিলাম। মানে এই রেস্টুরেন্টে এটা নিয়ম আছে যে কেউ হাত দিয়ে খাবার খেতে পারবে না। এখানে অনেক রিচ ফ্যামিলি থেকে লোকজন আসে, আর আমি তো জাস্ট আমার ডিউটি পালন করছিলাম। বাট স্যার আমি তো এটা ভাবি নাই স্যার, আপনি এই রেস্টুরেন্টের ওনার। আই এম রিয়েলি সরি স্যার ফর মাই বিহেভিয়ার, প্লিজ ফরগিভ মি। কোথায় লেখা আছে, কোন রুলস আছে আমার রেস্টুরেন্টে কেউ হাত দিয়ে খেতে পারবে না? হাত দিয়ে খাক বা স্পুন দিয়ে খাক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের অনেকেই ইউজ টু না চামচের সাথে, চামচ দিয়ে খেতে পারে না, যেমনটা আমি। তার চেয়ে বড় কথা আছে, আপনি আমাকে বলুন তো, আপনার বাড়িতে আপনি, আপনার মা, আপনার দাদি বা যারা আছে তারা কি সবাই চামচ দিয়ে খায়? নাকি রেস্টুরেন্টগুলোতে এলেই আমরা এটিকেট মেনটেন করার চেষ্টা করি? আমি রেস্টুরেন্টটা রেখেছি এই জন্য মানুষ যাতে কমফোর্টেবলি তার মনের মতো খাবার আয়েশ করে খেতে পারে। কারণ টাকাটা সে দিচ্ছে, সে টাকাটা দিয়ে তার খাবারটাকে সে যেভাবে খেয়ে কমফোর্টেবল ফিল করবে সেভাবে খেতে দেওয়া উচিত। আর আপনি তা না করে বাজে বিহেভ করছেন। আচ্ছা, কাস্টমার ইজ অলওয়েজ গড আমাদের কাছে। রেস্টুরেন্ট বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমাররা সবসময় গড হয়। মানে আমি বলছি না তারা গড, বাট আমরা সেই স্থানটা রাখি, কারণ তাদের দ্বারা আমরা চলি, আমাদের দ্বারা তারা চলে না। আর তাদের সাথে আপনি এই ধরনের বিহেভ করছেন। মিস্টার জারিফ, আপনি কাকে নিয়োগ দিয়েছেন? কোন ধরনের স্টাফ নিয়োগ দিয়েছেন? আমি তো খুব ভরসা করে আপনার উপর আমার প্রতিষ্ঠানটা ছেড়ে চলে গিয়েছিলাম, আর আজকে আমি এই ধরনের স্টাফ আমাদের প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি। ইউ আর ফায়ার্ড। আপনি আজকের পর থেকে আমার এই রেস্টুরেন্টে কোনো জব করছেন না। নো নো স্যার, স্যার প্লিজ আমার জবটা নেবেন না স্যার। আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি স্যার। এইবার মতো আমাকে ক্ষমা করে দিন। দেখুন, আপনি তো অনেক এটিকেট মেনটেন করেন, অনেক রুলস মেনটেন করেন, অনেক কিছু বোঝেন। আমার মনে হয় আপনার এই অভিজ্ঞতায় আপনি অন্য জায়গায় খুব ভালো ভালো জব পেয়ে যাবেন। কিন্তু আমার এই রেস্টুরেন্টটা শুধুমাত্র এমন কাস্টমারদের জন্য যারা সব ধরনের খাবার নিজের মন মতো করে খেতে পারে, যাদের কাঁধের উপর এসে কেউ এটিকেট ফলাবে না, যাদের কাঁধের উপর এসে কেউ হাতটা ধরে বলবে না খাবারটা খাওয়া যাবে না, আপনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। সো প্লিজ লিভ। স্যার এক্সট্রিমলি সরি। আমি আমার প্রত্যেকটা স্টাফকে বারবার বলি কাস্টমারদের সাথে যেন কোনো মিসবিহেভ না করে, এরপরেও যে কেন তারা এরকম করলো, এক্সট্রিমলি সরি স্যার। নেক্সট থেকে এরকম ভুল আর হবে না আমার। আপনাকে পানিশ করা উচিত ছিল, আপনাকেও বের করে দেওয়া উচিত ছিল। শুধুমাত্র নেক্সট একটা চান্স দিলাম। আর শুনুন, এরপর থেকে কাউকে চাকরি দেওয়ার আগে জাজ করে নেবেন।